নাহিদ রানা, তাসকিন নাকি শরীফুল, পেসের তাণ্ডব এই তিনজন দেখালেও পুরনো বল নিয়ে ফিজ হাসানরা বাজিমাত করতে পারেন যে কোনো সময়। অন্যদিকে ব্যাটিংয়ে তরুণ হৃদয় জাকিররা যখন ঝড়ো ইনিংস খেলতে পটু, তখন ভুলে গেলে চলবে না পুরনো চাল ভাতে বাড়ে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা হতে পারেন ট্রাম্প কার্ড। তবে এত সব তারকার ভিড়ে এবার বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে কাড়াকাড়ি বাঁধবে কোন সব ক্রিকেটারদের নিয়ে, সেটাই শুনবো এ প্রতিবেদনে। বিপিএল এলেই যেন দল গোছাতে মরিয়া হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিগুলো। কোন ক্রিকেটারকে দলে ভেড়াবে আর কোন ক্রিকেটারকে হিসেবের বাইরে রাখা হবে তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগে থেকেই শুরু হয় এই হিসাব নিকাশ। এবারের বিপিএল এর আগে যেন হিসেব নিকাশটা করতে হবে আরও অনেক বেশি, কেননা এবার বিপিএল এ ভেঙে যেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সিন্ডিকেট। বিপিএল এর সবচেয়ে সফল এই দল যদি এবার বিপিএল এ অংশ না নেয়, তাহলে ভাঙতে হবে তাদের কোর ক্রিকেটারের গ্রুপ, যার ফলে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছেও থাকবে অনেক অপশন। তবে এত কিছুর ভিড়ে সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স নিঃসন্দেহে তাদের প্লেয়ার্স ড্রাফটে এগিয়ে রাখবে কয়েক গুণ। তবে কারা হতে পারে এবারের প্লেয়ার ড্রাফটের মধ্যমণি? নাহিদ রানা, দেশের ক্রিকেটের সেন্সেশন বলা যেতে পারে এই ফাস্ট বোলারকে। বিপিএল এর মঞ্চেই নিজের গতি দেখিয়ে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন নাহিদ, আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত পাকিস্তানের বিপক্ষে। টেস্ট সিরিজে নাহিদ যেন ছিলেন পুরো আগুনের গোলা। তার গতির সামনে পাড়া মহল্লার ব্যাটার বনে যান বাবর আজমের মতো গ্রেটরাও। 6 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট নাহিদকে সবাই চেনে তার গতির কারণে। প্রতিনিয়ত 150 কিলোমিটার গতির ঝড় তোলার সক্ষমতা রয়েছে তার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার থেকে জোরে বল কখনোই কেউ করতে পারেনি। সেই নাহিদ বিপিএল এ গতবার খেলেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। বলাই যায় বিপিএল এর অন্যতম দুর্বল দলগুলোর একটি খুলনা। এবার নাহিদকে তাই ধরে রাখাটা মোটেই সহজ হবে না খুলনার জন্য, কেননা এবার যে প্রত্যেকটা দলেরই প্রথম পছন্দ হিসেবে থাকবেন নাহিদ। নাহিদের পর কারাকারিটা সবচেয়ে বেশি হবে রিশাদ হোসেনকে নিয়ে। নিজের লেগ স্পিন বোলিং আর শেষ দিকে হার্ড হিটিং ব্যাটিং এর কারণে ইতিমধ্যেই দেশের ক্রিকেটে বেশ জনপ্রিয় এক নাম রিশাদ। টি-20 বিশ্বকাপে দেশের সেরা বোলারও ছিলেন তিনি, যার বদৌলতে দল পেয়েছেন অজি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশেও। যে ক্রিকেটারকে নিয়ে বাইরের দেশে এত মাতামাতি চলছে, তাকে পেতে অবশ্যই কাঠখড় পোড়াতে হবে দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর। গত সিজনে ঢাকার হয়ে খেলেছিলেন পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। দেশের পেস ইউনিটের এই দুই কর্ণধার একই দলের হয়ে খেললেও দলগত পারফরমেন্সে ঢাকার অবস্থা ছিল একেবারে যাচ্ছে তাই। আসর শেষ করেছে একেবারে তলানিতে থেকে। তবে দুই পেসার ঠিকই আগুন ঝরিয়েছিলেন ক্রিকেট পিচে। এখনো পর্যন্ত সেই আগুনে বোলিংয়ের ধারা বজায় রেখেছেন এই দুই টাইগার। তাই তো এবারের প্লেয়ার্স ড্রাফটে সবার নজরেই থাকবেন তাসকিন ও শরীফুল। অন্যদিকে শরীফুলের সাথে যুব বিশ্বকাপ জেতা তাওহিদ হৃদয় বিপিএল এ মাঠে নামা মানেই যেন রান বন্যা। গতবারের বিপিএল এ কুমিল্লার হয়ে যেসব ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, তাতে করে এবারও বাজির ঘোড়া হতে পারেন হৃদয়। সাথে আবার কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি এবার বিপিএল এ না খেলার সম্ভাবনা থাকায় হৃদয়কে ছাড়তে হতে পারে দলটিকে। আর সেটা হলে দেশের ক্রিকেটের সবচেয়ে হার্ড হিটার এই ব্যাটারকে কে না দলে চাইবে।